মুভি বস সঙ্গে তো আজকে এই সপ্তাহে অ্যামাজন প্রাইমে বেরিয়েছে তেলেগু মুভি, যেটা হিন্দি ডাব, সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। এটা একটা স্পোর্টস ড্রামা বায়োপিক মুভি। তো এই মুভিটা দেখা কমপ্লিট করলাম। তো অ্যাকচুয়ালি এই সপ্তাহে সত্যি কথা বলতে কি, এই সপ্তাহ কেন এবং নেক্সট দুটো সপ্তাহ প্রচুর প্রচুর মুভি আছে। এবং দেখতে শুরু করলে সত্যি কথা বলতে 3 দিন 4 দিন বহুক্ষণ টাইম লেগে যাবে। তো প্রত্যেকটা একটা একটা করে দেখা হচ্ছে, একটু লেট হচ্ছে, বাট স্টিল দেখতে হচ্ছে এবং তারপর বানাতে হচ্ছে। তো তারপর এমনি কাজও করতে হচ্ছে, অনেক কাজও আছে। তো যাই হোক, তো তোমাদের জন্য এটুকু করছি। তো মুভিটা আগে বলে দিই, ফার্স্ট কথা একটা কথাই, যে মুভিটা মাস্ট ওয়াচ মুভি। অ্যাটলিস্ট যারা স্পোর্টস ড্রামা পছন্দ করে, বায়োপিক পছন্দ করে, একসাথে তার সাথে প্যাট্রিয়টিক। তো আমি ওই ব্যাপারটা আসছি পরে। তো এবারে ভালো দিকটা, স্টোরিটা নিয়ে বলি। একজন অনাথ বাচ্চা, সে তার দুনিয়াতে কেউ নেই। ডেফিনেটলি অনাথ বাচ্চা কেউ থাকবে না। তো তারপরে সে ছোটোবেলা থেকে জুনুন যে সে কিছু একটা দেশের জন্য করবে এবং গোল্ড জিতবে। তো সেটা তারপরে একজন রিটায়ার্ড কাবাডি প্লেয়ার, সে তাকে গোদ নেবে এবং তাকে ভাগনার মতো দেখবে, মামার মতো দেখবে তাকে, মামাকে। এবং সে তারপর তাকে ট্রেন করবে এবং ট্রেন করার পর তারপরে সে কীভাবে ন্যাশনাল লেভেলে যাবে এবং ন্যাশনাল লেভেলে যাওয়ার পর তারপরে কিছু জিনিস চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টাটা হবে না। তো তারপর হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটবে। তো কিছু ঘটনা হওয়ার পর সে নিজে প্রচণ্ড ড্রিঙ্ক করবে এবং তার শারীরিক যে জিনিসটা, সেটা শারীরিক কি বলবো, ড্রিঙ্ক করলে যেটা হয় যে নিচের দিকে লাইফটা ডাউনওয়ার্ডস হতে থাকে। তো তারপর সেখান থেকে কীভাবে মোটিভেট এবং সব কিছুকে তোড়ফোড় করে আবার সাকসেসের দিকে যাবে। তো অ্যাকচুয়ালি কিছু জিনিস আমি বলে দিই, স্পোর্টস ড্রামাতে এটা একটা বিখ্যাত জিনিস। যদি বায়োপিক এবং স্পোর্টস ড্রামা হয়, সেটাতে যে এবং প্যাট্রিয়টিক তিনটে একসাথেই থাকে, কারণ একসাথে তিনটে হয়। কারণ স্পোর্টস ড্রামা হলে সেটা ডেফিনেটলি, সে বায়োপিক হলে সে দেশের জন্যই লড়বে। তো এবং প্রত্যেকটাতে একটা হয় যে সে আপ হতে, ফার্স্টে কি যে একটা দুঃখ, স্যাড ইমোশন থাকে। তারপরে সে একটু উঠতে থাকে শুরু করে, তারপর আবার ডাউন হয়ে যায় এবং ডাউনের পর যেটা উঠে সেটা একদম টপ লেভেলে চলে যায়। তো তো এবং সেখানে সাকসেস পেয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু সেটা চিরাচরিত প্রথা এখানে ব্রেক করেনি। তো এখানেও সেটাই দেখিয়েছে। তো কিন্তু যেটা আমার সত্যি কথা বলতে কি, যে খুব সুন্দর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা যে ইমোশনস খুব সুন্দর ইমোশনালি ইয়ে করছে, এবং মিউজিক থেকে শুরু করে অ্যাক্টিংটা এত ফ্ললেস এবং এত সুন্দর এবং এত জেনুইন এবং এত কি বলবো, যেটা মানে যেটা অ্যাকচুয়ালি এত ন্যাচারাল লেগেছে যে যে কোনো মানুষই বলবে যে উফ, অসাধারণ অ্যাক্টিং করেছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা গিয়েছে, যেটা সবচেয়ে বেস্ট লেগেছে আমার এই পার্টটাতে। এবং যেটা ড্রিঙ্ক করছে এবং যখন ডাউনওয়ার্ডে যাচ্ছে, এবং তার অ্যাক্টিংটা একদম জেনুইন এবং একদম প্রপার লেগেছে, আমার একদম প্রপার লেগেছে এবং আমার খুব পছন্দ হয়েছে। এবং এবং অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, এবং সাইডের রোলগুলো এত সুন্দর করে জেনুইন অ্যাক্টিং করেছে প্রত্যেকটা রোল। তো খুব সুন্দর। এবং স্টোরি টেলিং বা স্ক্রিন প্লে যেটাকে বলে, ডিরেকশনের যেটা অ্যাকচুয়ালি কাজ, তো স্টোরি টেলিং এত সুন্দর করে এত স্মুথলিভাবে নিয়ে গেছে, যে যেটা নিয়ে না ক্রেডিট না দিলেই নয়। এরকম লেভেলে একটা নিয়ে গেছে স্ক্রিন প্লে হোক এবং পুরো ডিরেক্টর। এইখানে আমি পার্সোনালি বলবো ডিরেক্টরের ফুল ক্রেডিট আছে। এবং সিনেমাটা সত্যি কথা বলতে কি, কোথাও বোরিং ফিল হবে না শুধু, এবং ফার্স্ট থেকে একদম একই ফ্লোতে যাবে এবং স্ট্রাগল দেখাবে, এবং তারপরে দেশাত্ম, এবং এবং এই মুভিটা সবচেয়ে এত সুন্দর ট্রানজিশন করবে, মানে ডাউন আপ থেকে যে ডাউনওয়ার্ডের ট্রানজিশনটা করবে, সেটা খুব সুন্দর লাগে। যে সাকসেস পাচ্ছে এবং তারপরে সে একটা যখন ডাউনওয়ার্ডে কেন ড্রিঙ্ক করবে, তো সেটা এত সুন্দর করে ট্রানজিশনটা করবে, ধরতে পারা যাবে না। এবং সেটা সবচেয়ে ভালো লেগেছে এটা। এবং তারপরে আপের সময় ডেফিনেটলি বুঝতে পারা যাবে, সেটা সবাই জানে, বাট ডাউনটা এবং তারপর প্যাট্রিয়টিক যখন ব্যাপারটা আসবে, প্যাট্রিয়টিজম আসে, তো সেটা ধরতে হয়। কিন্তু ডাউনটা খুব সুন্দর করে নিয়ে আসবে, একটা ট্রানজিশনটা খুব স্মুথলি নিয়ে আসবে, আর যেটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে রোমান্টিক একটু অ্যাঙ্গেলটা রয়েছে, সেটাও খুব ভালো লেগেছে। কমেডি দরকার হয় না, ইমোশন, রোমান্টিক এবং প্যাট্রিয়টিক, তো সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা মিক্সার করে খুব সুন্দর একটা অ্যামাজন প্রাইমের রয়েছে। এবং আমি বলবো এটুকু, যে কিছু জটাধারা, আমি কিছু মুভির নাম বলে দিচ্ছি, জাসি ওয়েট জাসি, এইসবগুলো না দেখে এইটা দেখে বা নেটফ্লিক্স সিয়াপ্পাগুলো যদি না দেখে, এই মুভিটা দেখো। সত্যি কথা বলতে এই মুভিটা সত্যি ভালো লাগবে এবং খুব সুন্দর হার্ট টাচ হবে, হার্ট টাচিং একটা স্টোরি, এটা ভালো লাগবে। তো যাই হোক, তোমরা যদি অলরেডি দেখে থাকো, কীরকম লেগেছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি দেখিয়েছো, সত্যি মাস্ট ওয়াচ। এবং আমার ভালো লেগেছে, শুধু একটাই এটা নেগেটিভ আছে, সেটা একটু আমার 2 ঘন্টা 20 মিনিট একটু বেশি লেগেছে, কারণ কিছু জায়গায় ড্র্যাগ করেছে। ওইটুকুটা ছাড়া বাকি পুরো মুভিটা নিয়ে পুরো মুভিটা খুব ভালো। তো আর যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে দিও। আর ডেফিনেটলি বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং দেখো।
আর দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।